আজকে আমরা করব কোনো ক্যালেন্ডারের যে কোনো ডেটের কি বার পড়ে সেই বারটা ক্যালকুলেশন। হ্যাঁ, ঠিক আছে। এই যে আজকে যে মেথডটা করব এটার অনেক রকম মেথড আছে। আজকে সবথেকে যে মেথডটা করছি সেটাকে বলছে তোমার ডুমস ডে অ্যালগোরিদম। এই ডুমস ডে অ্যালগোরিদমটা সবথেকে ইজিয়েস্ট পদ্ধতি। যে কোনো দিন আমরা দিনের মধ্যে কি বার পড়ছে সেটা আমি ক্যালকুলেশন করতে পারবো। দেখো, ডুমস ডে বলতে কি বোঝাচ্ছে? ডুমস ডে বলতে বোঝাচ্ছে তোমার একটা বছরের প্রত্যেকটা মাসের কিছু কিছু দিন একই বার পড়ে, সেই যে দিনগুলো সেগুলোকে ডুমস ডে বলছে। এই ডুমস ডে হচ্ছে যে কোন কোন দিন সেটা মনে রাখতে হবে। ম্যাথামেটিশিয়ান জন কনওয়ে এইটাকে আবিষ্কার করেছিলেন, এই ডুমস ডে অ্যালগরিদমটা। দেখো, আমরা তার আগে এই মেথডটা করার আগে কিছু কিছু জিনিস আমরা জেনে নিই। যে প্রথমে আছে ডে কোড। দেখো, ডে কোডটা কি একদম সোজা, এটা মনে রাখা একদম কোনো কঠিন নয়। যে ডে কোডটা কি, সানডে 0, মনডে 1, এরকম করতে করতে স্যাটারডে 6 পর্যন্ত। এটা যে কেউ মনে রাখতে পারবে, 0 থেকে 6, 7 দিন। এবার দেখো, যে কোনো যেটা তোমাকে ইয়ার দেবে, বললো যে 1985 সাল, তাহলে 1985 সাল আমি কেমন ভাগ করে লিখব? এইখানে দেখো 1986, 1986, এইখানটায় CCYY, এখানে CCYY পদ্ধতি লিখতে হবে। তার মানে সিসিটা কি হবে 19 আর ওয়াইটা কি হবে 86, এইরকম। ঠিক আছে। এইবার দেখো, আর একটা তোমাদের বেসিক ম্যাথের অপারেশন করতে হবে, যেটা কি R = A mod B। অর্থাৎ কি, এই মড অপারেশন মানে কি? মড অপারেশন মানে আমি এই যে আরটা কোনটা নেবো, আরটা আমি নেবো রিমাইন্ডার, মানে ভাগশেষটা। দেখো, কোনো কিছুকে ভাগ করলে এ কে ভাগ করছি কি দিয়ে? বি দিয়ে। তাহলে কি হচ্ছে, আমার আসছে কি, কিউ হচ্ছে ভাগফল, আর আর আসছে ভাগশেষ। তাহলে আর যে ভাগশেষ এটাকে আমি লিখবো কি করে? এ মড বি। ঠিক আছে। এইবার দেখো, কোনো একটা সংখ্যা কে যদি আমি 4 দিয়ে যদি ভাগ করি, তাহলে তার ভাগশেষ কি কি আসতে পারে? 0, 1, 2, 3 আসতে পারে। মানে 4-এর থেকে আমার ভাগশেষ সবসময় কি হবে? 4-এর থেকে কম আসবে। যে কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ করি আমি, সবসময় ভাগশেষটা সেই সংখ্যা থেকে কম হবে। যদি 7 দিয়ে ভাগ করি, তাহলে আমার কি আসবে? 0 থেকে 6 পর্যন্ত আসবে ভাগশেষটা। কোনো সময় হচ্ছে 7-এর বেশি হবে না, কি 7ও হবে না, 7-এর থেকে ছোট সবসময় হবে, 0 থেকে শুরু করে 6। যেমন যদি আমরা 10 দিয়ে করি, তাহলে কি আসবে? 0 থেকে 9। এটা কিন্তু মনে রাখবে, এটাকে বলে মড অপারেশন। এবার প্রথমে আমাকে ক্যালকুলেট করব আমরা অ্যাঙ্কর। ঠিক আছে, অ্যাঙ্করটা ক্যালকুলেট করব কি করে? অ্যাঙ্করটা আসলে কি? দেখো, এই যে সালটা যে আমি বললাম যে 1986, 1986, এই সালটার তোমার সেঞ্চুরি ইয়ার কোনটা? এর সেঞ্চুরি ইয়ারটা 1900 পরে তারপরে তোমার 1986 আসছে। দেখো, সেঞ্চুরি ইয়ারকে যদি লিপ ইয়ার হতে হয়, তাহলে কি করতে হয়? 400 দিয়ে ভাগ করতে হয়। তাহলে দেখো, এইখানে কি হচ্ছে? 1986, সেঞ্চুরি ইয়ারটা 1900। ঠিক আছে। এইবার দেখো, এই যে 1900-র করেসপন্ডিং যে ভ্যালু পাবো একটা, সেই ভ্যালুটাকে আমরা অ্যাঙ্কর বলছি। এই যে ভ্যালুটা আমাদের ক্যালকুলেশনে রাখবে। তাহলে অ্যাঙ্করটা কিভাবে করব? দেখো, এখানে আমি এক্স সমান কি ধরছি? সিসি। মানে কি, এই যে 1986 তার প্রথমটা ধরছি আমি সিসি। এইবার দেখো, এই এক্স সমান কি হচ্ছে? সিসি মড 4। মানে এই যে 19 যেটা হচ্ছে কি 1885, এই যে সালটা থাকবে, এই যে 18, 19, এই যে এইটাকে আমি 4 দিয়ে মড করছি। অর্থাৎ কি মড মানে কি, আমি ভাগ শেষগুলো নেবো। 4 দিয়ে ভাগ করলে কি কি ভাগ শেষ থাকে? তাহলে 4 দিয়ে ভাগ করলে আমার কি 0, 1, 2, 3 হতে পারে। তাহলে এখানে দেখো, এক্স এর মান কি কি হতে পারে? 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। এবার দেখো, এইবার এই যে অ্যাঙ্করের ভ্যালুটা কি হবে? এক্স এর যে ভ্যালুটা, সেটা এক্স এর ভ্যালুটা কি এবার আমি নির্ণয় করছি।
এক্স এর মান যদি 0 হয়, 0 হলে আমি কি নেবো, এখানে ডেটা কি নেবো, টুইসডে হয়। তা টুইসডের কোড কত, 2, তাহলে এখানে আমি ডে কোড 2 নিয়ে নেবো। তাহলে অ্যাঙ্কর কোড কত হলো, যদি এক্স ইকুয়াল টু 0 হয় অ্যাঙ্কর কোড হবে 2, তাহলে অ্যাঙ্কর ভ্যালু হবে 2। ঠিক একইভাবে 1 হলে সানডে, অর্থাৎ ডে কোড 0, 2 হলে ফ্রাইডে, ডে কোড 5, আর এক্স ইকুয়াল টু 3 হলে ওয়েডনেসডে, ডে কোড 3, মানে 3 থাকলে 3 হবে। দেখো এখানটায় আমি 17 সিসির মান নিয়েছি 17, এটাকে আমি ক্যালকুলেশন করছি কি 17 মোট 4 করলে কত, 4 4 16, ভাগশেষ কত থাকলো 1, 1 মানে কি, 1 মানে কি সানডে, আমার সানডের কোড কত 0, তাহলে হচ্ছে অ্যাঙ্কর ভ্যালু কি হবে 0। ঠিক আছে, ঠিক একইভাবে সিসির ভ্যালু আমি 12 নিচ্ছি, 12 নিলে কি হবে, 12 মোট 4 ইকুয়াল টু কি 0, তাহলে 0 হলে কি টুইসডে, তাহলে কি টুইসডে মানে কি ভ্যালু 2, তাহলে অ্যাঙ্কর ভ্যালু হলো 2। এইবার দেখো এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে, যেটা কি যদি এক্স এর ভ্যালু যদি 0 হয়ে যায়, মানে ভাগ শেষ কোনো থাকছে না, কোনো সংখ্যাকে 4 দিয়ে ভাগ করছি, ভাগ শেষ আমার থাকছে না, মানে 0, তাহলে 0 হয়ে গেলে কি হচ্ছে, এখানে সেই সালগুলোতে 0 হবে, মানে কোনগুলোতে 0 হয়, দেখো এখানে কি 1900, 1800, এবার ধরো 2000, এরকম 2000, এইবার এই যে সালগুলো 4 দিয়ে ভাগ করলে যেগুলো 0 হয় সেগুলোকে আমি বলবো লিপিয়ার সেঞ্চুরি, মনে রাখবে লিপিয়ার সেঞ্চুরি। কারণ কোনো শতাব্দী মানে শতাব্দী সেটা লিপিয়ার নাকি, মানে সেটা নির্ণয় করার জন্য কি করি আমি 400 দিয়ে ভাগ, যদি 2000 থেকে দেখো, যদি 2000 সাল থাকে, তাহলে এটা লিপিয়ার নাকি আমি দেখার জন্য কি নিয়ম, 400 দিয়ে ভাগ করব, 400 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ আমার 0 থাকে তাহলে আমি বলবো সেটা লিপিয়ার। কিন্তু যে কোনো সাল, যেমন 2020 এই বছর, এই সালটাকে যদি আমি 4 দিয়ে ভাগ করি, যদি রিমাইন্ডার 0 হয়, তাহলে সেটা কি বলবো লিপিয়ার ইয়ার, আর এটা কি লিপিয়ার সেঞ্চুরি, এটা কিন্তু খেয়াল রাখবে। তাহলে এইখানে দেখো আমি 400 দিয়ে যে সিসির যে মানটা সেটা কি করে নিয়েছি আমি 20, অর্থাৎ এইটুকুনি আমি নিয়েছি, তাহলে এইটাকে আমি কি দিয়ে কি করছি, এটাকে আমি 4 দিয়ে ভাগ করছি, 400 দিয়ে ভাগ করছি না, দেখো এই দুটো শূন্য এলিমিনেট হয়ে যাচ্ছে, অর্থাৎ কি হচ্ছে, যে কোনো সেঞ্চুরি ইয়ারে লাস্টে দুটো সবসময় শূন্য থাকে, তাহলে সেই দুটো শূন্য আর 4-এর পরে যে দুটো শূন্য, ওই দুটোকে এলিমিনেট করে আমি শুধু এই সংখ্যাটাকে দিয়ে 4 দিয়ে ভাগ করছি, যদি আমাকে ভাগশেষ 0 চলে আসে তখন সেটাকে আমার লিপিয়ার সেঞ্চুরি ধরছি, এটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, এইবার দেখো তারপরে যে ইম্পর্টেন্ট, এটা তো হয়ে গেল, এবার দেখো এরপরে তোমাদের হচ্ছে যে ডোমসডে কোড নির্ণয় করো। ডোমসডে কোডটা কি, দেখো প্রথমে পি, আমি পি সমান সমান ধরে নিলাম ওয়াই ওয়াই, যে কি আমার সালে সিসি ওয়াই ওয়াই ধরেছি, তাহলে ওয়াই ওয়াই যে দেখা যাচ্ছে 1920, তাহলে 1900টা আমার সিসি আর 20 ওয়াই ওয়াই মানে কি 20, তাহলে এইখানে ওয়াই ওয়াই এর মান কত হবে 20। এবার দেখো এই 20কে আমি 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করলে রাইট ডাউন, মানে দেখো এখানটা রাইট ডাউন বলতে কি বোঝাচ্ছে, দেখো 1927, তাহলে এই যে 27, এটাকে আমি 4 দিয়ে যদি ভাগ করি, 4 6 24 3, এবার দেখো এখানে পয়েন্ট নিয়ে শূন্য করে আমার একটা ভাগ ফল আসবে একটা। ঠিক আছে, আমি এই যে 6-এর পরে যে পয়েন্টের পরে যে অংশটা সেটাকে আমি বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে কী নেবো, শুধু 6 যে ভ্যালুটা সেটা নেবো। ঠিক আছে, তাহলে এখানটা রাইট ডাউন ওয়াই বাই 4 মানে কি, শুধুমাত্র ভাগ ফলটা নেবো, ভাগ শেষ থাকলে যেটা পয়েন্টের মানে ভাগ ফলের পরে যে পয়েন্টটা আসছে সেটা আমি নেবো না। যে দেখো অ্যাঙ্করের মানটা নির্ণয় করো, অ্যাঙ্করটা কি, এখানে দেখো সিসি যে মানটা এখানে 19 আছে, ঠিক আছে, যে সিসির মানটা যে 19 করলে যে আগে আমরা যে অ্যাঙ্করটা এখানে ক্যালকুলেশন করেছি কি করে, সেই অ্যাঙ্করের মানটা নেবো। ঠিক আছে, মানটা নিয়ে আমি পির মানটা বের করবো। এবার দেখো ডোমসডে কোড সমান সমান আমি কিউ ধরে নিলাম, কিউ মানে কি পি মড 7। ঠিক আছে, এবার দেখো একটা এক্সাম্পল করা যাক। দেখো 1900 এখানে আমি নিয়েছি 1986, তাহলে কি ইয়ারটা কি ওয়াই ওয়াইটা কি 86, তাহলে অ্যাঙ্কর অফ 19 কত হবে
19 মোট 4 মানে 3, 3 মানে কি ওয়েডনেসডে মানে কি 3, এখানে অ্যাঙ্করটা আমি পেয়ে গেলাম। তাহলে ওয়াইটা মানে কি 86, তাহলে 86/4, আর এটা কি অ্যাঙ্কর 90, তাহলে 86 হয়ে যাচ্ছে। এইবার দেখো এইটা করলে কত হচ্ছে, 4 দিয়ে ভাগ করলে 21.5, আর এটার মান কত 3। এবার এখানে কি 0.5টা আমি বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে কি থাকছে 21, তাহলে 86 + 21 + 3, তাহলে 110। তাহলে কিউ অর্থাৎ হচ্ছে ডোমসডে কোড কিউ সমান কত 110 মোট 5, এইটা মানে কত হলো 5। ঠিক আছে, তাহলে আমি ডোমসডে কোডটা পেয়ে গেলাম। এইবার দেখো এই কোডটা আমার তোমরা মনে রাখবে, পরে আমি কাজে লাগাচ্ছি এই কোডটাকে। দেখো এবার এখানে ডোমসডেটা আমি কি বলেছিলাম, যে কোনো বছরে যে দেখা যাচ্ছে কোনো একটা মাসে, হ্যাঁ, যে তারিখে যে দিনটা হয় পরের মাসের এমন একটা তারিখ আছে যেখানেও সেই দিনটা হয়। ঠিক আছে, বুঝতে পারলে তো? তাহলে দেখো এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে, তা মনে রাখাটা খুবই সহজ, তোমরা একটু এটা ভালো করে শোনো তাহলে বুঝতে পারবে। তাহলে ডোমসডে কি বলছে একই বছরে যে তারিখগুলিতে একই দিন হয় তাকে ডোমসডে বলা হয়। দেখো ডোমসডে আমরা নির্ণয় করব যখন নন লিপিয়ার ইয়ার থাকবে তখন। এবার দেখো অড মান্থ মানে কি, প্রথমে কি জানুয়ারি, তারপরে ফেব্রুয়ারি, তারপরে মার্চ, তারপরে এপ্রিল। তাহলে এটা কি এক মাস, প্রথম মাস, এটা দ্বিতীয় মাস, এটা তৃতীয় মাস, এটা চতুর্থ মাস। তাহলে অড মাসগুলো কি 1, 3, 5, 7, 9, 11, এই কটা হচ্ছে যে তোমার কি মাস আসছে অড মাস, আর ইভেন মাস 2, 4, 6, 8 এইগুলো। এবার দেখো অড মাসের কোন তারিখগুলো একই দিন হচ্ছে, অড মাসের কোন তারিখগুলো একই দিন, আর ইভেন মাসের কোন তারিখগুলো। হ্যাঁ, তাহলে দেখো এখানে কি 1/3, ঠিক আছে, 1 এখানে 3 আসছে, অর্থাৎ এখানে 1 বলতে কি বোঝাচ্ছে মাস, কোন মাস, মানে ফার্স্ট মাস মানে জানুয়ারি। হ্যাঁ, 3টা কি কোন দিন, তার মানে 1/3 মানে কি 3rd জানুয়ারি, আমি বোঝাচ্ছি। ঠিক আছে, এবার দেখো তারপরে 3/14, এইটাকে মনে রাখবা কি করে, 3/14 মানে কি, দেখো এই ডেটটাকে বলা হয় পাই ডে, কারণ কি পায়ের মান কত 3.14, তাহলে অনেকটা এর মতন সিমিলার, তার জন্য এটাকে বলে পাই ডে। তারপরে 5/9 মানে 5 মাসের 9 তারিখ, তার মানে 9th মে, এটা হচ্ছে 9th মে। এবার দেখো সাথে কি মানে হচ্ছে সাথে কি হচ্ছে 11 তারিখ, জুলাই, তাহলে 11ই জুলাই। ঠিক আছে, এবার দেখো 7 হয়ে গেল 9, দেখো 5 কি করেছিলাম 9, তাহলে এটা কি হবে উল্টে যাবে 9/5, মানে 9 মাসের 5 মানে 5ই সেপ্টেম্বর। ঠিক একইভাবে কি 11টাও ঠিক উল্টে যাবে এরকম 9/11, 11/9। ঠিক আছে, এটা গেল অড। আর হচ্ছে যে ইভেন পন্থা কি, যদি নন লিপিয়ার ইয়ার হয় তাহলে এটা কি হবে 2/28 মানে ফেব্রুয়ারি মাসের শেষ দিনটা। তারপরে 4/4, 6/6, 8/8, 10/10, 12/12, অর্থাৎ কি তোমার 4/4 মানে কি 4 এপ্রিল, 6/6 মানে কি 6 জুন, 8ই আগস্ট। এইরকম করে ডেটটা হবে। এইবার দেখো এই ডেটগুলোতে একই দিন হবে কিন্তু প্রত্যেকটা। যদি 1/3 যদি সোমবার হয়, এটা ধরো সোমবার হলো, সোমবার, তাহলে এই ডেটে যদি সোমবার হয় এর ডেটটাও সোমবার, এটাও সোমবার, এটাও সোমবার, প্রত্যেকটা সোমবার। আবার এইগুলো সোমবার, এইগুলো সোমবার, এইগুলো সোমবার, মানে এই কটা দিন ক্যালেন্ডারে তোমরা দেখবে সব কদিনই সোমবারই পড়বে যদি 1/3 সোমবার হয়। দেখো লিপিয়ার, এবার আমরা করবো যে লিপিয়ার ইয়ারের ক্ষেত্রে, লিপিয়ার ইয়ারের ক্ষেত্রে সবই এক থাকবে, শুধু দুটো জিনিস আলাদা, কি জানুয়ারিরটা কি 14 হবে আর ফেব্রুয়ারিটা 2/29। হ্যাঁ, মানে লিপিয়ার ইয়ার যদি হয় তাহলে 29শে ফেব্রুয়ারি মাস হয়, তাহলে 29টা শেষ দিন যেটা সেই দিনটা হবে। আর হচ্ছে যে জানুয়ারিরটা কি হবে 14, আর বাদ বাকি দেখো সব কিছুই এক, আগেরটার সাথে সবই এক। তাহলে এটা মনে রাখা এমন কিছু কঠিন নয়। ঠিক আছে, এই জিনিসগুলো তোমরা খেয়াল করবা। এইবার দেখো আমরা কিভাবে করব
তাহলে আমরা এই জিনিসগুলো, আগের জিনিসগুলো জেনে নিলাম। এবার আমরা কিভাবে করব। এবার দেখো, মানে এখানে প্রসিডিওর আছে। হ্যাঁ, প্রসিডিওর মানে ডোমসডে ক্যালকুলেশন কিভাবে করা হবে তার প্রসিডিওর এখানে আছে। আর এখানে স্টেপগুলো বলে দেওয়া হয়েছে, স্টেপগুলো। ঠিক আছে, স্টেপগুলো, এই যে স্টেপ, এই জিনিসটাকে বলে তোমার অ্যালগরিদম। ঠিক আছে, দেখো আমি স্টেপ ওয়াইজ এখানে অঙ্ক করছি, তোমরা ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবা। দেখো বলছে যে 16 সেপ্টেম্বর 1216 সালে কি বার ছিল সেটা আমার ক্যালকুলেট করতে হবে। তাহলে আমি প্রথমে কি করব, প্রথমে আমি এই যে সালটা সিসি ওয়াই ওয়াই হিসাবে লিখে নেব। তাহলে সিসি কি 12 আর ওয়াই ওয়াইটা কি 16। তাহলে আমাকে কোন ডেটটা ক্যালকুলেট করতে হবে সেটাকে আমি লিখে নিচ্ছি মান্থ বাই ডে। তাহলে 9 মাস 16 তারিখ সেপ্টেম্বর বলেছে, তার মানে 9 মান্থটা কত 9, আর এটা কত ডেটটা কত 16। এবার প্রথমে কি আমার অ্যাঙ্করটাই ক্যালকুলেট করব। অ্যাঙ্করটা কত, এখানটা সিসিটা কত 12 দিয়ে অ্যাঙ্করটা করব। তাহলে কি সিসি মোট 4, অর্থাৎ কি তোমার 4 দিয়ে ভাগ করলে 0। তাহলে 0 মানে টুইসডে, তার মানে কত হবে কোড 2। তাহলে অ্যাঙ্কর অফ 12 মানে কত 2 হলো। ঠিক আছে, এইবার দেখো, এইবার হচ্ছে যে আমি পিটা মান নির্ণয় করব। পিটা মানে কি ওয়াই ওয়াই প্লাস রাউন্ড অফ ওয়াই ওয়াই বাই 4 অ্যাঙ্কর অফ সিসি। দেখো এটা কত, ওয়াই ওয়াই এর মান কত, এখানটা কি ধরেছে 16, তাহলে 16, আর এখানে রাইট ডাউন 16/4, ভাগফল কত আসছে 4, আর এটার মান কত 2, এই যে 2, তাহলে যোগ করলে করতে 22। এইবার যে কিউ সমান কি পি মোট 7 করলে কত হচ্ছে, মানে ভাগশেষ কত 1 মানে কি জানি আমরা আমাদের ডে কটে 0 মানে সানডে, 1 মানে মনডে। তাহলে এইবার দেখো এইটা লিপিয়ার ইয়ার কি লিপিয়ার ইয়ার না সেটা আমি দেখব। তাহলে 1216 এটাকে 4 দিয়ে ভাগ করলে ভাগফল কত হয় 0। ঠিক আছে, তাহলে এটা লিপিয়ার ইয়ার। তাহলে লিপিয়ার ইয়ার হলে আমার ডোমসডেগুলো কোনগুলো হবে, ডোমসডেগুলো কোনগুলো হবে, এই যে ডোমসডেগুলো এইগুলো হবে 1, 4, 3, 14, এই যে এই ডেটগুলো হবে। ঠিক আছে, ডোমসডে তার মানে কি এই যে ডোমসডে এতে কি বার হবে, প্রত্যেক দিনই সোমবার হবে, মানে 4 জানুয়ারি সোমবার, 14 মার্চ সোমবার, তারপরে 29 ফেব্রুয়ারি সোমবার, সব দিনই সোমবার। এইখান থেকে আমি ক্যালকুলেশন করে কি বের করলাম, তোমার ডোমসডেটা, এই যে কিউর মানটা যেটা যেটা মানে ডোমসডে, সেটা কি বললাম মনডে। তার মানে ডোমসডেতে যে ডেটে যে কদিন মানে ডেট পড়বে সব দিনই হবে কি সোমবার। তাহলে কি আমি কি পেলাম সোমবার। তাহলে দেখো আমার কত বলেছে, কত ডেট ক্যালকুলেশন করতে 9/16। তার এর নিয়ারেস্ট ডোমসডে কত আছে 9/5, এর 9/5 এই দেখো এখানে কত আছে 9/5 লিপিয়ার ইয়ারে, এই যে 9/5 ডোমসডেটা আছে। তাহলে তাহলে আমার নিয়ারেস্ট ডোমসডে কত 9/5। তাহলে আমার কি হচ্ছে এই 9/5টা কি হবে ডোমসডে মনডে পড়বে। এবার যদি 9/5 যদি মনডে হয়, মানে সেপ্টেম্বরের 5 তারিখ যদি মনডে হয়, তাহলে সেপ্টেম্বরের 16 তারিখ কত ক্যালকুলেশন করা খুবই সহজ। দেখো 5 তারিখ যদি হয় মনডে, তাহলে 7 দিন পরে 7-এর 5 12 তারিখ, 12 তারিখও আমার মনডে হবে। তাহলে 12 তারিখ যদি মনডে হয় 13 তারিখ টুইসডে হবে। ঠিক আছে, এরকম করতে করতে 16 তারিখ কত হবে ফ্রাইডে। ঠিক আছে, দেখো এইখানটায় দেখো যেহেতু আমার কি বলেছে 9/16 এই যে ডেটটা দিয়েছে, এই ডেটের জন্য আমার লিপিয়ার ইয়ারের কোনো প্রভাব পড়লো না। কিন্তু যদি জানুয়ারি ফেব্রুয়ারি দেয় তবে লিপিয়ারের প্রভাব পড়বে। যদি দেখো যদি বলতে যে 12 জানুয়ারি 1216, তাহলে কি হতো, এখানে আমার হচ্ছে ডোমসডে কোন দিন পেয়ে গেছি, মনডে পেয়ে গেছি, এই যে মনডে। হ্যাঁ, তাহলে হচ্ছে যে জানুয়ারি বলেছে আমার হচ্ছে যে 1/12, কিন্তু আমার ডোমসডে কত 1/4 লিপিয়ার ইয়ার।
এটা মন্ডে, তাহলে 1/4 মন্ডে, তাহলে কি 1/4 যদি মন্ডে হয় 1/12, তাহলে কি বার সেটা নির্ণয় করতে হবে। তাহলে 4 তারিখ, তাহলে 7 দিন পরে মন্ডে হবে, তাহলে 7 আর 4 11, 11 তারিখ 1/11, মানে 11ই জানুয়ারি কি হবে মন্ডে, তাহলে 12ই জানুয়ারি কি হবে টুইসডে। ঠিক আছে, এবার দেখো নেক্সট দেখো 15ই আগস্ট, এইটা তোমাদের হচ্ছে যে ম্যাক্সিমাম জায়গায় এইটা দেওয়া হয় 15ই আগস্ট 1947 সাল কি বার পড়ছে, এটাকে তোমাদের ম্যাক্সিমাম জায়গায় ক্যালকুলেশন করে দেওয়া থাকে। দেখো এটা কি সিসি ওয়াই ওয়াই আমি করে নিলাম, সিসির মান 19, ওয়াই ওয়াই এর মান 47। এবারে কি বের করতে, কোন দিন বের করতে, 8/15, তাহলে নিয়ারেস্ট ডোমসডে কত, 8/8। তাহলে আমার প্রথমে অ্যাঙ্কর করতে হবে, এখানটা কি তোমার সিসির মান কত 19 আর 4 দিয়ে মড করছি, তাহলে ভাগশেষ করতে হচ্ছে 3, 3 থাকলে কি ওয়েডনেসডে, তার মানে এর মান কত 3 থাকছে, তাহলে অ্যাঙ্কর অফ সিসি কত 3। এবার পির মান ওয়াই ওয়াই কত 47, এই যে 47, তাহলে রাউন্ড অফ তোমার 47/4 কত, 4 একাং 44, তারপরে সামথিং হবে আর 3 ভাগশেষ থাকতে, তাহলে 11 এটা নিয়ে নিলাম, আর এটার মান 361। এবার কিউ সমান সমান কি ডোমসডে কত 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হচ্ছে 5, 7 8 56 আর 5, তাহলে এটা আসছে কত ফ্রাইডে 5টা, তাহলে 8/8 ডোমসডে কত পেয়ে গেলাম ফ্রাইডে, তার মানে আমার ডোমস ডেট কত 8/8, তাহলে 8/8 এই তারিখে কি হবে ফ্রাইডে, তাহলে 8/8 যদি ফ্রাইডে হবে আমার ক্যালকুলেট করতে হবে কত 8/15, ঠিক আছে, তাহলে 8 এর সাথে 15 মানে 7 দিন পর ঠিক এই দিনও ফ্রাইডে হবে তোমাদের। তাহলে দেখো বুঝতে পারলে তোমার, দেখো এইবার আমি আর একটা প্রবলেম করছি তোমাদের, যে আজকের ডেট কি বার পড়ছে সেটা আমি নির্ণয় করছি। আজকের ডেট কত 4 জুলাই 2020, ঠিক আছে, তাহলে 4 জুলাই তার মানে কি 7/4, ঠিক আছে, তাহলে আমি এখানটায় সিসি ওয়াই ওয়াই 20, তাহলে সিসি সমান সমান 20, ওয়াই ওয়াই সমান সমান 20, তাহলে অ্যাঙ্কর অফ সিসি আমি নির্ণয় করব। সিসি মানে কি সিসি মড 4, তার মানে সিসি মানে 20 মড 4 মানে কত 0 মানে কি টুইসডে মানে কত আমার এখানে 2 আসছে 0 1 2, দেখো টুইসডের মান কত এখানে 2 আসছে, তাহলে এখানে কি, তাহলে অ্যাঙ্কর অফ সিসি মান কত 2 বেরোলো। এবার আমার পিটার্ন মান নির্ণয় করবো, তার মানে কি ওয়াই ওয়াই প্লাস ওয়াই ওয়াই বাই 4, এটা কি রাউন্ড আর অ্যাঙ্কর সিসি, তাহলে ওয়াই ওয়াই এর মান কত বেরিয়েছে আমার 20, তা 20/4 কত হয় 5, আর অ্যাঙ্কর কত 2, তাহলে কত 27, তাহলে কিউ সমান সমান মানে ডোমসডে সমান সমান কিউ সমান সমান কত বেরোবে পি মড 7, তাহলে 27 মড 7 অর্থাৎ কত 3 7 21 আর 6 6 মানে কত স্যাটারডে, তাহলে আমাকে কত ক্যালকুলেশন করতে 7 1 4, তাহলে 7-এর ক্ষেত্রে কি হচ্ছে 7 11, তাহলে 11 তারিখ যদি আমার কি বার পড়ছে স্যাটারডে, এই যে জুলাই মাসের 11 তারিখ স্যাটারডে, তাহলে 4 তারিখ করতে হবে, আমি পিছনে যাব, তাহলে 1 সপ্তাহ আগে 4 তারিখ ছিল, সে 4 তারিখ কি হবে তোমার শনিবার, তাহলে আজকেও কি শনিবার, তোমরা ক্যালেন্ডারে দেখে নেবে 4 জুলাই শনিবার। ঠিক আছে, আশা করি তোমাদের এটা খুব তাড়াতাড়ি এই পদ্ধতিতে তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে পারবে।
আর এখানে যে জিনিসগুলো মনে রাখতে হবে সেই জিনিসগুলো মনে রাখা এমন কিছু কঠিন নয়। হ্যাঁ, আমার মনে হয় এগুলো একটু প্র্যাকটিস করলে মনে রাখতে পারবে তোমরা। ঠিক আছে, এখানে দেখো আমি মনে রাখার যে জিনিসগুলো সেগুলো কি ডে কোড, এটা মনে রাখতে হবে। কিভাবে অ্যাঙ্করটা ক্যালকুলেট করছো সেটা মনে রাখতে হবে। ঠিক আছে, আর তোমার অ্যাঙ্কর থেকে কিভাবে হচ্ছে যে ওই ডেটা আসলো, মানে অ্যাঙ্করের কোডগুলো আমরা পেলাম সেটা মনে রাখবে। আর তোমার হচ্ছে যে লিপিয়ার ইয়ার নন লিপিয়ার ইয়ার যদি হয় তাহলে ডোমস ডেটা কোন দিন পড়ছে। ডোমস ডে মানে এই এই যে প্রত্যেকটা দিন, যত মানে হচ্ছে যে 1 মাস 3 তারিখ, 3 মাসের 14 তারিখ, এই যে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা দিনে একই বার হয়। তোমরা ক্যালেন্ডার খুলে দেখবা 3 জানুয়ারি আর 23 মার্চ, দেখবা একই ডেট পড়ে। যে কোনো ইয়ারে ক্যালেন্ডার খুলে দেখবা একই মানে ডেট বলছে একই বার হয়। যদি এই দিন সোমবার হয় এই দিনও সোমবার হবে, এই দিনও সোমবার হবে। এই জিনিসটা মনে রাখতে হবে। তাহলে মনে রাখতে পারলে তাহলে খুবই মানে ক্যালকুলেশনটা খুবই সহজ হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে কি করব, এখান থেকে অ্যাঙ্করটা নির্ণয় করে নেব, দিয়ে পির মানটা বের করব। পির মানটা বের করে নিয়ে আমার পি মড 7 করে কিউ অর্থাৎ ডোমস ডেটা পেয়ে যাব। যে রিমাইন্ডার আসবে সেটা সমান সমান কী বার হচ্ছে সেইটা, তখন ডোমস ডেটা সেইটা সেই বারটা হবে, সেটা আমরা পেয়ে যাব। এবার থেকে আমার হচ্ছে যে ডোম কি কোন দিন ক্যালকুলেশন করতে দিয়েছে সেটা লিখতে হবে, তার নিয়ারেস্ট ডোমস ডেটা লিখতে হবে। তাহলে এই ডোমস ডেতে এই যে ডোমস ডেট যে বারটা একই বার হবে, এইটা আর এইটা সমান, তাহলে একই বার। 9/5 মানে কি মন্ডে। হ্যাঁ, তাহলে 9th সেপ্টেম্বর মানে কি হচ্ছে মন্ডে। তাহলে এই দিন যদি মন্ডে হয় তাহলে আমার 9/16 বের করতে হবে। তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাব কি 7 দিন পর পর একই বার রিপিট করে এইটা। ঠিক আছে, তাহলে তোমাদের ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আমি আজকে যে মেথডটা বললাম সেটা খুব ইজিয়েস্ট মেথড, আর তোমরা দেখতে থাকো। আমি আস্তে আস্তে সমস্ত রকমের ভিডিও আপলোড করতে থাকবো। আর এইটা তোমাদের কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু খুবই জরুরি। হ্যাঁ, আর এইটা ভালো করে করবে, তাহলে কোনো অঙ্ক অসুবিধা হবে না। ধন্যবাদ তাহলে।